আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। जानवरों की अनजान बीमारी न सिर्फ जानवरों की सेहत का समस्या है बल्कि गांव की अर्थव्यवस्था पर भी इसका गहरा असर पड़ता है। दक्षिणी चोरीलाम इलाके में एक के बाद एक जानवर बीमार पड़ रहे हैं, जिससे पशुपालकों की कमाई का मुख्य स्रोत बंद होता जा रहा है। हाल ही में दक्षिणी चोरीलाम के चोमुनीपाड़ा में जानवरों में एक अनजानी बीमारी सामने आई है, जिससे पशुपालकों में काफी चिंता बढ़ चुकी है। इससे न सिर्फ जानवरों की सेहत पर असर पड़ सकता है बल्कि ऐसे हेल्थ रिस्क सीधे तौर पर लोगों की रोजी रोटी और गांव की अर्थव्यवस्था के बुनियादी संरचना पर भी असर डाल रहे हैं। अगर जानवर बीमार पड़ जाते हैं या मर जाते हैं तो इसका सीधा असर पशुपालकों को होता है। इस बीमारी से दूध का प्रोटेक्शन कम हो जाता है, जिससे स्थानीय बाजार में दूध की सप्लाई कम हो जाती है और घर का इनकम भी कम हो जाता है। গরুর বাচ্চা আমার গরুটা মনে করেন বাচ্চা দিছে, মনে করেন 1-1.5 মাস হইছে, বাচ্চাটা কি সুন্দর বাচ্চাটা হইছে, মনে করেন বাচ্চাটা 1-1.5 মাসের সময় বাচ্চাটা মারা গেছে। আমরা কিন্তু একটা বসন্ত রোগের মতো এমন একটা কি গুড়া হইছে, এই গুড়াটা অনেক পরে আমরা মনে করেন ডাক্তার আনছিলাম, চিকিৎসা করছি, হইছে না কিছু। কিন্তু আমরা কিন্তু এই গরু পাইলে ওই আমরা যে চলি সংসার, আমরা কোনো একখানি জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, এই গরুর উপরেই আমরা নির্ভর। তুই এখন কি গরুরা মানে দুধ দোয়াইতে পারে না? দোয়াইতে পারি, এমন দোয়াইতে পারি না, হাটে লাতি দিয়ে মনে করেন। কয় লিটার পাইছিলাম তো বাচ্চাটা থাকতে, মনে করেন সকালে 3-3.5 লিটার, বিকালে আবার 2 লিটার এমন দুধ পাইতাম, কিন্তু কখন তো পাই না। তুই আপনার কি হয়েছে আপনার গরু? চোখে বসন্ত মতন ঘোড়া হয়েছে, ঘোড়া হওয়ার পরে এটা ফসল গেছে, ফসল লাগছে। তখন আমরা এলাকার ভিতরে প্রচুর গরু মারা যাইতেছে। হ্যাঁ, আমরা চাই এটা ভালো একটা ডাক্তার একটা শিবির হোক, যাতে চিকিৎসা হয়, আমরা যাতে গরু পালতাম পারি। গরু পাইলে ভাত খান না? গরু পাইলে ভাত খাই আমরা। কত দুধ দেয় আপনার গরুটা? দুধ এটা ওখানে পর্যন্ত 5 লিটার পর্যন্ত পাইতেছে আর কি। নাম কি আপনার? আমার নাম সঞ্জীব সিংহ। এই জায়গাটার নাম? দক্ষিণ চোরিলাম, চোমুনীপাড়া। এটা নতুন রোগ আছে না? নতুন রোগ আছে, এটা এরকম আর হয়েছে না কোনো সময়। त्रिपुरा जैसे राज्यों में पशुधन अर्थव्यवस्था में बहुत जरूरी भूमिका निभाता है। यह खेती के उत्पादन का एक बड़ा हिस्सा होता है और कई परिवारों के लिए रोजी रोटी का जरिया होता है। कई छोटे और मामूली किसान अपनी कमाई के मुख्य जरिए के तौर पर पशुधन पर निर्भर करते हैं। ऐसी समस्याओं से दूध और मीट का सप्लाई कम हो जाता है, जिससे स्थानीय बाजार में महंगाई और कर्ज बढ़ सकता है। গরুর মনে করেন এই একটা রোগ আছে, বুঝলেন কি রোগ, আমরা যদি এটা নাম সঠিক করে জানি না, কিন্তু এই বড় বড় গুড়া হইতেছে, এটা ফসল লাগিয়ে আমার হচ্ছে ওইটা অনেক গরু মারা যাইতেছে। কি এবার একটা মারা গেছে, আমার এটা তো বহু টাকা খরচ করছি, বুঝলেন খরচ করলে কি দেবে, এটা রোগ বেতালার রোগ, এটা সাংঘাতিক রোগ। তা আমরা যেতে জানি যদি বালা একটা পশু আছে, যদি আমরা এই ধরনের বালা যেতে পারে সামনেই, তারা যদি ধরনের চিকিৎসাটা ভালো করে করে বা অন্য অন্য ডাক্তার যদি আনে, তাহলে আমরা বাঁচাম, বুঝলেন। শিবির চাইতেছেন আপনারা? শিবির শিবির হোক একটা, যেগুলো একটা চিকিৎসা হোক, যা কিছু করুক তারা, আমরা তো খাই পাইলাম মানে ওই দিদি আমরা চললাম ফিরে আসছি। কিতা করাম? কয়টা গরু আছে আপনার? আসলে ওই একটা ওইখানে আছে, ওইখানে আছে, ওই দিকে আছে, আরো গরু আছে না, 5-7টা গরু আছে আমরা। তা আমরা যদি এটা ভালো করে একটা চিকিৎসা হোক, যেটা না হইলে আমরা কিতা করাম? আমরা গরিব মানুষ চললাম কেমন খাওয়াম, ওইটা আমরা দিদি নির্ভরশীল, আমরা যদি চললাম ফিরে খাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সহজাল মজুমদার। এই জায়গাটার নাম কি? দক্ষিণ চোরিলাম, চৌমুনীপাড়া। আমরা যদি ভালো করে একটু চোখ আনিলে এইভাবে যদি শেষ হয়ে যাবে, এবার একটা বাছুর মারা গেছে। আমরা একটা মারা গেছে, বুঝলি, আগে একটা মারা গেছে। গরুর গুড়ার বাবু কি তা নিয়ে এই ছোট ছোট গুড়ার মতো বসন্ত না গীতা আমরা কইতাম না। হ্যাঁ, এরপরে তো অনেকটি গরু মারা টারা গেছে আপনার এলাকা? হ্যাঁ, আমরা এলাকা। তারপরে আমরা চাই একটা শিবিরও অনেক লাগিয়া ওইলে গরুর চিকিৎসা, আমরা তো গরু ফাইলা ভাত খাই, বুঝুনি বাবু, এই হলো কথা। এই জায়গাটার নাম কিটা? এটা দক্ষিণ চোরিলাম। আপনারা গরু হসপিটাল আসেনি এদিকে? আছে, হসপিটাল আছে, আছে কাছেই না? হ্যাঁ, আছে। আপনার নাম কি? जिन इलाकों में पशुधन का विकास सीधे तौर पर ग्रामीण अर्थव्यवस्था से जुड़ा होता है, वहाँ विशेषज्ञ बीमा प्रणाली को मजबूत करने, जानवरों की बीमारी की तेजी से डायग्नोसिस करने, वैक्सीनेशन और पशुधन की शिक्षा बढ़ाने, सरकारी या प्राइवेट मदद पर जोर दे रहे हैं। पशुओं की अनजानी बीमारी न सिर्फ पशुपालकों के लिए निजी नुकसान होता है बल्कि ग्रामीण अर्थव्यवस्था पर इसका सीधा असर भी पड़ सकता है। समय पर हेल्थ मैनेजमेंट और आर्थिक मदद के बिना यह नुकसान लंबे समय में ग्रामीण पुनर्निर्माण और विकास में एक बड़ी रुकावट बन सकती है। रिपोर्ट न्यूज़ नाउ।